হাসিনা সরকারের আইন মানি না। দেখেন এখানে অনেকগুলো মানে অপশন আছে, আমি তো আর নিশ্চিত হয়ে বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বাট পুরোটাই আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না, আমি সবগুলি টুকটাক অল্প অল্প করে বলি। প্রথমে যেটা বলেন আপনি যে অন্য কারো মদত আছে কিনা, থাকতে পারে। একটা কথা মাথায় রাখবেন যে একটা রাজনৈতিক শক্তি 15 বছর দেশে ছিল, এবং তারা কেবল রাজনৈতিক শক্তি না, তারা অরাজনৈতিক শক্তি। তারা তাদের ইচ্ছা মতো পুরো দেশ চালিয়েছে, তাদের ইচ্ছা মতো দখল করেছে, এবং তাদের সেই দখলে সাহায্য করেছে ছাত্রলীগ নামক সংগঠন, যেটাকে এখন নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগ ছিল, স্বেচ্ছাসেবক লীগ ছিল, অনেক কিছুই ছিল। তো আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, শেখ হাসিনা তার মানে পারিষদ নিয়ে পালিয়ে গেছে, এগুলি সব বাস্তবতা। তারপরেও ওই লোকগুলি কি একদমই নাই? আছে। ছাত্রলীগের লোকজন কি একদমই নাই? আছে তো। একজন ছাত্রলীগের একজন কর্মী এবং একজন ছাত্র দলের কর্মী আর একজন নিরীহ ছাত্র পাশাপাশি দাঁড় করে আপনি কোনো পার্থক্য বুঝবেন? বুঝবেন না, বুঝবো না। তাহলে যারা গিয়েছে তার নেতৃত্বে তাকে উৎসাহ দেওয়ার জন্য, উস্কানোর জন্য কেউ কোনো ভূমিকা রাখে নাই, এটা না হতেও, এটা রাখতেও পারে, এটা একদম রাখেনি, আপনি উড়াই দিতে পারবেন না। কাজে যদি কেউ বলে যে এই ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেটা কিন্তু একদিক দিয়ে ঠিক। উপদেষ্টারা বলেছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি ঠিক, আমি এটাকে অস্বীকার করি না। পাশাপাশি আমার প্রশ্ন, ষড়যন্ত্র যে হবে এটা কি আপনারা জানতেন না? আপনারা যখন দায়িত্ব নিয়েছেন, আপনারা কি এটা ভেবেছিলেন যে আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের এতদিন যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল সবাই আমাদেরকে হেল্প করবে? আপনারা কি এরকম ভেবেছিলেন? এরকম ভাববেন কেন? আপনারা জানবেন যে 15 বছর ধরে যারা সুবিধা পেয়েছে তারা আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। এটা আপনাদের জানা থাকা উচিত। তো জানা যদি থাকে তাহলে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য? সেটা কোথায়? সেটা আমি কেন দেখি না? কারণ আপনি যদি বলেন আমি বুঝতে পারি না, ভাই অবুঝ নিষ্পাপ করে আমার দরকার নাই। আমি অবুঝ লোককে তো আমি শাসন ক্ষমতা দেখতে চাই না। আপনি লোক ভালো ভাই, কোনো সন্দেহ নাই, আপনি নিষ্পাপ অবুঝ, আমি কি আগে শিশুকে নিয়ে বানাবো নাকি, উপদেশটা বানাবো নাকি? আমার তো দরকার নাই রে ভাই। আমার বুঝবার লোক দরকার, আমার চালাক চতুর লোক দরকার, যে নাকি বুঝতে পারবে যে কখন কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে। আচ্ছা, ওরা তো কোনো গোপনে আসে নাই, ঘোষণা দিয়েছে সুপার সানডে তারা এসে নিয়ে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করবে, তারা তো ঘোষণা দিয়ে আসছে। ফিরলেন না কেন আপনারা? আপনার কাছে সেই শক্তি নাই ফিরানোর একমাত্র পদ্ধতি কি গুলি? না। তা আপনি প্রাণহানির ভয়ে আপনি ফিরান নাই, তা প্রাণহানির ভয়ে আপনি কি এরকম লুটপাট হইতে দিবেন? দিবেন না। এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে, এটা হলো একদম বেসিক কথা। বেসিক কথা হলো এরকম যে আমরা যে আন্দোলনটা করেছি, মনে করেন আপনার জুলাই থেকে পুরো জুলাই এবং অগাস্টে, এই আন্দোলনটা আসলে কী ছিল, আন্দোলনের ক্যারেক্টারটা কী ছিল, একটা জিনিস খেয়াল করেন। এই আন্দোলনটা কারা করেছিল? পুরা জনগণ করেছে, পুরা ছাত্ররা করেছে। আন্দোলনটা কী ছিল? হাসিনা সরকারের আইন মানি না, হাসিনা সরকারের রিকোয়েস্ট মানি না, হাসিনা সরকারের সংবিধান মানি না। সব তো মানি না আন্দোলন, কিন্তু বুঝেন, কিন্তু আমরা কোনো কিছুকেই মানি না। তুমি যা যা করেছ কিছুই মানি না, তাই তো? এই মানি না বলে সবকে অস্বীকার করে সবকে ভেঙে চুরে দিয়ে আপনি ওদেরকে বিদায় করে দিচ্ছেন। এখন এই মানি না বলা যে লোকগুলো, সেই লোকগুলো তো এখনো বলে মানি না। তারা যে মানি না বলা শিখছে, এটাকে আপনি চেঞ্জ করছেন, তাকে কি আপনি বলছেন যে মানি না বলার বাস্তবতা এখন আর নাই?